আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সেদিন ছাদের মধ্যে এসেছিলাম গাছে পানি দিতে। কিন্তু গাছে পানি দিতে এসে দেখি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। টিপটিপ বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির পানি কি আরো বাড়বে কিনা বুঝতেছি না। নাকি গাছে পানি দিয়ে আজকে স্টপ করে দিব। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে দেখতেছি ওই যে ঘুঘু পাখিটা আমাদের ছাদে আসে প্রায়ই। আর আমরা ছাদে হালকা খাবার-টাবার যখন দেই, তখন সেই খাবারগুলো খেয়ে চলে যায়। তো অনেক সময় আমি ছাদে আসলে তাকে পাই, আবার অনেক সময় পাই না। মেক্সিমাম সময়ই তাকে আমি ছাদেই পাই। আমাদের ছাদেই থাকে। তো জানি না ঘুঘু পাখিটা মানে এতটাই আমাদের ছাদে আসে এবং ওই যে বললাম না একটু খাবার রেখে দিয়ে যাই, এই খাবারগুলোর জন্যই হয়তোবা আসে। তাছাড়াও অন্যান্য পাখিও আসে, যেমন শালিক পাখি, চড়ুই পাখি এগুলোও আসে। আমি বেশ অনেকটা সময় ছাদে অপেক্ষা করলাম, কিন্তু দেখছি যে বৃষ্টির সেই ঝিরিঝিরি ফোঁটাই আছে। আর বাড়তি কোনো মানে পানি না দিলে গাছের জন্য সমস্যা হয়ে যাবে। এই বৃষ্টির পানিতে আদৌ আসলে সমস্যার সমাধান হবে না আমার গাছের জন্য। তাই আমি আবারও চিন্তা ভাবনা করছিলাম যে গাছে পানি দিব। তো অবশেষে আমি গাছে পানি দিয়েছিলাম। আর এইদিকে দেখেন এটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছের যে বিচিগুলো ছিল, সেই বিচিগুলো আবারও নতুন করে গ্রো করেছে এবং সেই ছোট ছোট গাছের মধ্যে আবার ফুলও আসা শুরু হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছটা, এই মরিচ গাছটার মধ্যে অনেক কালারের মরিচ আছে। আমি অনলাইনে দেখেছিলাম, তখন হচ্ছে আমি বিশ্বাস করি নাই যে একটা মরিচ গাছে বিভিন্ন কালারের মরিচ ধরতে পারে। কিন্তু আমার অনেকগুলো বিচি থেকে যে চারাগুলো উঠেছিল তার মধ্যে এই একটা চারাই বেঁচে গিয়েছিল। আর এই একটা চারার মধ্যেই এই মরিচগুলো ধরেছে। একদম গোড়ার দিক থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শুরুর দিকে যে মরিচ গাছটা কেমন, আর এই মরিচ গাছটায় কত কালারের মরিচ আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গোড়ার দিকটা আপনারা দেখেন। আমি অবশ্য অনেকটা শখের বশেই এই মরিচ চারার বিচিগুলো নিয়েছিলাম অনলাইন থেকে। তো তখন আমি এতটা বিশ্বাস ছিল না যে আদৌ একটা গাছে অনেক কালারের মরিচ হয় কিনা।